আমার শুধু এই কথাটা একজন মুরব্বী বুঝাই, এখন যারা বিড়ি খায়, 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি খায়, চা দোকানে চা পান বিড়ি, এই বিড়ি খায় আর টেলিভিশনে নাচ গান দেখে ঘন্টার পর ঘন্টা। এখানে নামাজ চলে, মসজিদে আল্লাহর গোলামের সেজদা হয়, আর বুড়া মিয়া চা দোকানে বসে বসে বিড়ি খায়, টেলিভিশনে নাচ গান দেখে। এই মিথ্যুক লোকটা কেমনে বলে সে নবীকে ভালোবাসে? আরে বলেন, এখন দাঁড়াইয়া বলেন মিয়া, এখানে দাঁড়াইয়া বলেন, সবার সামনে বলেন, আপনি কি কারণে নবীরে ভালোবাসেন? কে বলবে আপনাকে আপনি নবীকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন বলছে উম্মত যে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ আমার পছন্দ না, ওইটা খাইয়া মসজিদে আইসো না, আমার সামনে আইসো না, আমার উম্মতের নেককার লোকদের সাথে বইসো না। আর আপনি আস্তা বিড়ির দুর্গন্ধ লইয়া আপনি নবীজির সুপারিশ নিবেন, আপনার হাউজে কাউসারের পানি দিব, ঘটনা কিটা? হ্যাঁ, কি কারবারটা কি? কি বলতে চান? কি বুঝাইতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একদম সস্তা, একদম খামখেয়ালি, একদম খামখেয়ালি। পৃথিবীর সবচেয়ে কম দামি বস্তু বানায় ফেলছে নবীজির ভালোবাসাকে। হ্যাঁ, নবীর ভালোবাসা 2 কেজি জিলাফির উপরে রাসূলের ভালোবাসা উৎসর্গ করে দিছে। খালাস, খালাস, নবীর ভালোবাসা 2 ডাক বিরানি, নবীর ভালোবাসা ক্লিয়ার। রাসূলুল্লাহর ভালোবাসা এখানে হক আদায় হয়ে গেল। এই 23 বছরের মেহনতের বিনিময়ে এই 2 কেজি 20 কেজি জিলাফি, তায়েফের রক্তের বিনিময়ে 2 ডাক খিচুড়ি। কথা বলেন না কেন? এই যে তায়েফে যে রক্তে পিঠটা ভাসাইয়া ফেলছে, সারা দেহ রক্ত ঝরছে নবীজির, এর বিনিময়ে আমনে ভালোবাসার হক আদায় করছেন এই বিরানির ডাক দিয়া। আমনের বিবেকে কয়টা চাচা? আগে যুক্তিতে কর না, এটা বিবেক? দান দান শহীদ করার বিনিময়ে নবী দান দান শহীদ করে আমনে জিলাফি খান। হ্যাঁ, আমনে ভালোবাসেন, হাসরের ময়দানে এটি বুঝাই দিয়ে এনে কইয়া লাভ নাই। হাসরের ময়দানে নবীজির সামনে আমনও কথা কইয়েন, আমিও কম, সামনাসামনি থাকুন দুজন। আমার নম্বর রাখেন, মাহফিলওয়ালা করতে আমার মোবাইল নাম্বার লইয়েন, দেখা যাবে ভালোবাসা কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কোথায় আমাদের? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। রাগ হইয়েন না মুরব্বী চাচারা, 60 বছর বয়স আপনার, 70 বছর বয়স, আপনি এখনো বিড়ি খান। চাচা, আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না চাচা? হ্যাঁ, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশনের দিকে তাকাইয়া নাচ গান দেখেন। আস্তাগফিরুল্লাহ, 60 বছরে হাড্ডি শরীর সব দুর্বল হয়ে গেছে, তবুও কবরের ভয় আসে নাই? তবুও জাহান্নামের ভয় লাগে না আপনার? আপনি তবুও কবরে যাইতেন না চাচা? আপনি তো বড় শক্ত না, আপনি বড় পাষাণ, আপনি বড় নিষ্ঠুর, আপনার কলজা বড় শক্ত না। ওটা দেখে না, আপনি বেহেশতে যাবেন না। অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায় এক হাতে, বিড়ি খায় আর এই দোয়ার ভিতরি দিয়ে না। ভালো মানুষ তো নাই, তো নাই, ভালো মানুষ তো নাই। কি ধরনের চাচা ভালো মানুষ বলতে? মানে এরকম বিড়ি খাওয়াই না নাকি? আপনি কি বুঝাইতে চাইতেছেন? আপনি কোন ক্লিয়ার কইরা ভালো মানুষদের নাই, আমিও মানলাম, কিন্তু কোন ধরনের? মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহর রহমতে বিড়ি খায়, বন খায়, চা খায়, টেলিভিশন চায়, এরকম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না। কই না, আরো তো লগে বহুত লোক বইয়া রয়েছে, আপনি দেখেন না কই? আর যদি বলেন না এরকম না, কথা বোঝেন না, এগরে বুঝাই নাই আমি, তো কারে বুঝাইছেন হেডা কোন? বলে তো আল্লাহকে মানে যারা, সেজদা দেয় যারা, হালাল খায় যারা, আল্লাহর ইবাদত করে যারা, আল্লাহর হুকুম মানে যারা, এরকম ভালো মানুষ নাই। খোদার কসম আছে, আপনি আমার লগে আসেন, আমি ডর্জনে ডর্জনে আপনারে দেখাবো। আপনি তাহাজ্জুদ পড়েন না, লোক দেখবেন, আসেন আমার সাথে। আপনি হালাল 1 টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন, আমার কাছে আসেন, আমি দেখাই।
এদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের 4টা বাজে আপনি গিয়া দেখেন, হেফজখানাগুলোর মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের 8 বছরের 10 বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফজখানায় রাত 4টায় গোটা পৃথিবী যখন ঘুমায়, মুসলমানের 10 বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে। খোদার কসম, এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ। আপনি ভালো মানুষ চিনেন না? মানে ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন। মানে ভালো মানুষ টোয়ান সাহাদোয়ানে বইয়া, বন্দোয়ানে বইয়া, অটত বইয়া, সিনজিত বইয়া, আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া কয় ভালো মানুষ না। ভালো মানুষ থাকবে না কেন? ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে, চাঁদ ওঠে। খোদার কসম, আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে, জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে। সিটার বাটফারের লাগিয়া সুদখোর, ঘুষখোর, বাটপার, এই নারী লুবি, জিনা, ব্যভিচারকারী, উলঙ্গ ছবি দেখে যেসব যুবক, মুসলমানের এই নাফরমান সন্তান, বেহায়া, বেপর্দা, হাঁটে চলে যে সমস্ত নারী, এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না। সূর্য ওঠে আল্লাহর কোরআন পড়ে সেজদা করে যারা, তাদের কারণে। আরে তোরা যারা নামাজ পড়ছ না ছেলে, তোদের কারণে রিজিক মেলে না। আমাদের বরকতে, আমাদের বাচ্চাদের বরকতে, আল্লাহর কোরআন পড়ে যারা, তাদের বরকতে তোরা ভাত খাস বেটা। এটা মনে রাখো বেটা। হ্যাঁ, এই আল্লাহর কোরআন পড়ে যারা, সেজদা করে যারা, 5 ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে, তাদের জন্য সূর্য ওঠে। হ্যাঁ, আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় 16 বছরের ছেলে মিয়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমনের বাপের জন্ম বৃথা, আমনের ফুতের জন্ম বৃথা। কিত্তে নাইছেন দুনিয়া, ফাঙ্গাসার তেলাপিয়া খাইতেন। হ্যাঁ, ফার্মের মুরগার কক মুরগা, এটার নাম জিন্দিগি বেটা। ছেলেদের চেহারা দেখেন না? আপনাদের সন্তান না এগুলো? এগুলো রংপুরের ফুলাফাইন, কথা বলেন না কেন? এগুলো নর্থ বেঙ্গল থেকে আইছে ছেলে পেলে। এখানে যে সমস্ত বেনামাজি, এই অপদার্থ, এই অসভ্য, আজকের দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি, নাচ, গান দেখলো, এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে? তার বাপ কই? তার মা কোথায়? কথা বলেন না কেন? তার বাপ কোথায়? আমনে বাপ মরে গেছেন, আমনে মা মরে গেছেন, আমনে আইছেন হুদা দুনিয়াত ভাত খাইতেন আর ভাত খাবাইতেন। আমার বাপ থাকলে ঠিকই, আমার বাপরে আমি জীবনে একদিন বলছিলাম, একবার, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করার একটা কারণে বলছিলাম। আমার আব্বা বলছিল, ফুত, পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে ধরো না। খোদার কসম, 1 লোকমা ভাত খাইবা না। হ্যাঁ, বলছে আমি যে মাদ্রাসায় পড়তে দিচ্ছি এখানে পড়বা, নাহলে যাও বাইরো, তোমার ভাত তুমি খাও। এমন বাবার সন্তান, বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কিভাবে? কথা কন না কেন? ছেড়ে দিছে ফুলাইনেরে। 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তার সময় না ফুলাইনের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ, গান, প্রতিবন্ধীর মতো পাগল, সুস্থ না, মাতালের মতো হাসে, ঠেঙ্গাল গিদে, এতেরে লাথি মারে, এতেরে থাপ্পড় মারে, এতে চুল ধরে টানে। তুই তো পাগল বেটা, তুই তো তার সিরা বেটা, তুই তো মাতাল বেটা, তোর তো ডাক্তার দেখা দরকার। পাবনা আমার পরিচিত লোক আছে, আমার তে নাম্বার নেও বেটা। আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা, আগস্ট মাসে। আমার পরিচিত বহুত লোক আছে, হেরে তোমার হেনে মেন্টাল হসপিটালে ভর্তি করে। ছি ছি ছি, আপনি বলেন এটা সুস্থ? আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে, নিজে নিজে দাঁড়াইয়া পেশাব করে, আটতে আটতে পেশাব করে, মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে, তার পিছনে পিছনে হাঁটে, সমবয়সী পোলাপানের একজনের লাথি দেয়, একজনের আপনার থাপ্পড় দেয়, একজনের চুল ধরে টানে, একটু পর পর নিজের চুল নিজেই রাখছে সামনে বড় কইরা, অপদার্থ, আবার নিজেই এটা রেখে টানে। আর এরকম ছাগল আমার মানে মাথাতে ধরে না। এটা কি পাগল?
কিরে তুই নিজেই তো এটা বড় করে রাখলি, তো তুই এখন এটা এবার পিছন দিকে এরকম করস কেন? কথা বোঝেন না? এটা তো তুই রাখছো তো এইভাবে, তো তুই এভাবে রাখলি কেন? যে এটা তোর এদিকে আসলে অসুবিধা মনে হয়, তো তুই তুই এটা এভাবে রাখলি কেন? আর এভাবে থাকলে এটারে আবার পিছের দিকে ফেলস কেন? বলেন, আপনি সুস্থ মনে হয় এটা? আপনি কন না এই সুস্থ ছেলে, এ তো পাগল, এ তো অসুস্থ, তো মাতাল। মাতা চতুর্দিকে চুল, একটা পুরাটা চুল কাটা, মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল। ছি 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 ছি। একার ন্যূনতম রুচি যদি কারো থাকে, একার সামান্য যে মানে শেষ তারটা রয়েছে অন্য মাথা, বাকিটি ছিঁড়ে গেলে গেছে আর, কিন্তু এটা রয়েছে অনেক একটা তার, এরকম করতে আর নিজের চেহারা সুরতের মধ্যে না নিজের ধর্মের কোনো পরিচয় আছে, না নিজের বাপ দাদা বংশের কোনো পরিচয় আছে। কথা বলেন না কেন? এটা কেমন মুসলমান? তার নিজের বংশের পরিচয়ও নাই। তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, তো বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তোমার বংশের পরিচয় রাখলে, এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো? বলো ভাই, কার মতো? ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এটার কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এ স্বাভাবিক না। না না, বাস্তব, এই সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া, এটার উপরে একেবারে টাইলস লাগাই লেছে, এতে আর এক ফোঁটা জায়গা না। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলে মুসলমানের রং ঢং, চলা ফেরা, কাটিং সব বেঈমানের। আহ, ফুত আমার নিয়ে গেল কাফেরে, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। আহ, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা কইরা একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানায় লাইছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাদাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। ছেলেরা, তোমাদেরকে বলি, বাপ, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায় না। কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায় না। সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমারে মা কোলে পিঠে করে মানুষ করে না। আমার একটা 2 বছরের মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়সী, ছোট। আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের, বিশ্বাস করেন, রাতের যদি 3টাও বাজে 2টাও বাজে, আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করি,
যত রাতেই হোক, আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না। তাই এইভাবেই তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই। তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে কোন আমনের ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন, কতবার জড়াইয়া ধরছেন, কত আদর করে তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা, মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এই এর জন্য বানাইছে? এটা কেমন কথা ও বাপ? আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায় পাঠিয়েছে। আপনি বুঝিননি? 1000 না, 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে, এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোন বর্ণনা আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করেন? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা দেয়, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিচ্ছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজার। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা? জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতের সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে আলদায়, সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম, এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাপ। মনে রাখো, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না, ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি। 1 কোটি না মিয়া, বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যেই বাংলাদেশ, আমাদের চতুর্দিকে কাঁটাতারের বেড়া, আমাদের কাঁটাতারের চতুর্পাশে 130 কোটি বেঈমান। জানেন? এত সহজে মনে করে গেছেন এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ হইব না? ছেলেরা, বাপ তুমি আর বয়স্ক হইতা না, অভাব দেখবা না। না, এই মনে করছো তোমার এই বেডি চাইতে চাইতে মানে জিন্দিগি এভাবেই শেষ হইবে না? কয় রাত, কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? অভাব দেখবা বাপ, দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে আমাদেরকে, কোনো সন্দেহ নেই। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই, তো ঈমানদার নাফরমান সবাইকে দেই। এই জন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা করা, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন আমাদের এই চিৎকার চেঁচামেচি? নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি, রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পারি।
বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি, গাজী কালু চম্পাবতী। হ্যাঁ, এটা আমার কাছে বই আছে, যে আগে কিনছিলাম। বেহুলা লক্ষিন্দরের বই কিনছি 2টা, বগুড়ার থেকে, বুঝেন না? আমার মার কাছে এক মহিলা আইতো ভিক্ষা করতে, আমার ছোটবেলায় মনে আছে, প্রাইমারির জীবনে। এই বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কইতো। তা আমরা সব সময় বেডিটা অনেক চাইল দিতাম, মারে না দেখাইয়া কইতাম, চাচি আপনি গুদুরিটি কন, এই সুরে সুরে কইতো। কথা বুঝছেন না? তাহলে গল্প কাহিনী বললে হবে না বাপ, আমাদের জীবন গঠন করতে হবে। ছেলেরা, বাবা তোমরা নষ্ট হইও না, অনুরোধ আমার, তুমি নষ্ট হইও না। বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবে না, এটা মনে রাখো। সমবয়সীর পাল্লার থেকে বাঁচো, অর্থাৎ সামান্য বন্ধু, তোমার সামান্য হয় তোমারে, তোমার মোবাইল না থাকলো তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাবে। তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়। এই জন্য সমবয়সী দ্বারা ভালো হয় না, অধিকাংশ নষ্ট হয়। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোন দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হয়। তাইলে কি হয়? জীবন গঠন হয়। আমরা তোরা ফলাইনে ফলাইনে মিল্লা কি কর, যেটা মনে করি এটা কর, তো হে যেটা মনে করি এই তো, মানে অর্থাৎ সব নষ্ট করে দিল, তছনছ করে দিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আবার শেষ করছি শুনে, অল্প কথা এটা। তো ঈমানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার জরুরি হলো ঈমান, 2 নাম্বার তাকওয়া। বলছি না 2টা জিনিস লাগবে, একটা হলো কি, আর একটা হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ঈমানদার হওয়ার পরে আপনার জীবনে সিদ্ধান্ত থাকতে হবে যে আমি আমার আল্লাহর কোনো হুকুম ছাড়বো না, কোনো নিষেধ করব না, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব, এটারে কয় তাকওয়া। তো ঈমান আর তাকওয়া এই 2টা বুঝাইয়া দিবেন, আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নিবেন। এখন সংক্ষেপে একটা কথা হইল, আল্লাহ তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন, বলেন আল্লাহ আচ্ছা আমি সিদ্ধান্ত নিলাম আপনার হুকুম মানব, আপনার নিষেধ ছাড়ব, গুনাহ আমি করতাম না, আমল আমি ছাড়তাম না, কিন্তু যদি কখনো কখনো মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোনো আমল যদি ছুটে যায়, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই? কথা বুঝছেন না? আল্লাহ বলবে না বান্দা, আছে আছে, তবুও কি সুযোগ আছে। আমল ছুটে গেছে, জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে, গুনাহ হয়ে গেছে, আমলের জান্নাতের ব্যাপারে হতাশ হয়ে, আরেকটা ব্যবস্থা আছে, বিকল্প। সেটা কি? সাথে সাথে তওবা করে, সাথে সাথে কি করে নাও? তওবা করে, তওবা করে নাও। এই তাহলে তওবা করিলে তুমি আবার আগের মতো মুত্তাকি, আগের মতো জান্নাতি। তওবা করলে মুত্তাকি। এই জন্য এই তওবা, এই সম্পর্কে এই কথাটা, এই আয়াত আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে, বিশুদ্ধ ভাবে তোমরা আল্লাহর নিকটে তওবা করো। লাভ কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তওবা যদি খাঁটি ভাবে করো তাইলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ঝর্ণা বেষ্টিত, নহর বেষ্টিত তোমাদেরকে জান্নাত প্রবেশ করাবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, আল্লাহ বলেন বন্ধু আপনাকে আর আপনার ঈমানদার বান্দাদেরকে, উম্মতকে আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে বেইজ্জতি করব না, জান্নাত দেব বলে সম্মানিত করব হাসরের মাঠে। কেমন সম্মান? আল্লাহ বলে একটা সম্মান হলো এরকম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি এবং আপনার ঈমানদার উম্মত জান্নাতি বান্দার সামনে এবং ডানে 2 দিক থেকে
আমি এমন আলো জ্বালিয়ে দেব যেই আলোগুলো চলতে চলতে আপনাকে এবং আপনার ইমানদার উম্মতকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহর নেক বান্দা যখন নিজের সামনে আলো, ডাইনে আলো দেখবে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, তখন নেককার বান্দা আরো মহব্বতে বলবে, আল্লাহ আপনি আমার এই আলো আরো বাড়ায় দেন, পূর্ণ করে দেন, আমারে পুরা মাফ করে জান্নাত দিয়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি হচ্ছেন সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। তাইলে এবার আসেন আমার শেষ কথাটা, আমাদের জীবনে আমরা যদি গুনার মধ্যে ডুবে থাকি, নেক আমল যদি ছেড়ে দেই, বাপ এই মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, উলঙ্গ দৃশ্য, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, ঘরের মধ্যে টেলিভিশন, নাটক, সিনেমা, নাচ গান, বাবা চাচাদের এই বিড়ি, চা দোকানের আড্ডা দেওয়া, কিংবা এই ঘোরাফেরা, এই খামখেয়ালির মধ্যে যদি জীবন কাটান, তাহলে আপনার আখেরাত কিন্তু বরবাদ। এই জন্য উপায় কি? যত ভুল হয়েছে সবগুলোর থেকে তওবা করেন, নতুন করে আবার আল্লাহর বন্দেগীতে লেগে যায়। তওবা কাকে বলে? তিন জিনিসকে বলে। কয় জিনিস? আবার বলেন, কয় জিনিস? এক, যেই গুনাহটা অথবা যতগুলো গুনাহ হয়েছে সমূলে ছেড়ে দাও, এক, এটা হাদিসের কথা। দুই, আর করবেন না, এই দৃঢ় ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাও। আল্লাহ বলে, বান্দা তুমি এই তিনটা কও, তুমি তিনটা আমারে বুঝায় দাও। আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাওলা মাফ চাইলাম। খোদার কসম আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া বলবে, বান্দা আমিও মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। তবে শর্ত কয়টা? তিনটা। তওবা হবে কয় জিনিসে? রসিকতা করে হলেও কইলে হবে। আপনি ওই রাগ হইয়েন না, মানে বুঝানোর জন্য। আপনি বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ, যেটা কিতা খামখেয়ালি না, এটা খামখেয়ালি না, গুনার মধ্যে থাইকা আবার আস্তাগফিরুল্লাহ কিতা? টেলিভিশন চাইতেছে, মহিলার দিকে তাকায় রয়েছে, তাকাইয়া তাকাইয়া আস্তাগফিরুল্লাহ, দেশটাত কিতাও শুরু হইল। আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কথা বলেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ মানে গুনাহ করা অবস্থায় আস্তাগফিরুল্লাহ বললে এটা তওবা হইলো। তাহলে এক নাম্বার গুনাহ ছেড়ে দেন। দুই, আর করবেন না ওয়াদা দেন। তিন, লজ্জিত হয়ে মাফ চান। আল্লাহ বলে যদি তওবা করো আখিরাতে জান্নাত দেব। তো বলে আল্লাহ আখিরাতে তো দিবেন, দুনিয়ায় কিছু দিতেন না? খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলে তওবা করলে ঠিকমতো এই তিন শর্ত মাইনা, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও দেব। বলে কি দিবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পরিমিত মাত্রায় প্রয়োজন মাফিক বৃষ্টি তোমাদেরকে দেব। দুই, আয়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি করে বাড়িয়ে দেব। তিন, ওয়াবানিন, তোমাদেরকে সন্তানাদি বাড়িয়ে দেব। চার, ওয়াজাআল লাকুম জান্নাত, তোমাদের বাগ বাগিচা ফল ফসল দিয়ে ভরে দেব। ওয়াজাআল লাকুম আনহারা, তোমাদেরকে খাল বিল নদী নালা পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভরে দেব। সুবহান। শর্ত হলো তওবা করো, শর্ত হইল গুনাহচার। এই জন্য দুনিয়ায় যদি স্বস্তি চান, গুনাহ থেকে বাঁচতে ছেলেকে বাঁচাইতে হবে, মেয়েকেও বাঁচাইতে হবে, নিজের মেয়েকে দিন শিখাইতে হবে। এই মহিলা মাদ্রাসা বলে মেয়ে মাদ্রাসাত পড়ে করবে কি, না পড়ে করবো কি? হেডা কর কথা বলেন না, না পড়ে করবে কি? দয়া করে প্রত্যেকেই নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজেকে আল্লাহর দ্বীনের প্রতি আনেন। নিজেদের মেয়েদেরকে কোরআন শিখান, দিন শিখান, দিন। আজকে মাওলানা সাহেব তার দুইটা মেয়ে কোরআনের হাফেজ হয়েছে। হাসরের ময়দানে এই দুই মেয়ে তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি টের পাইবেন তখন না বুঝবেন মর্যাদা কাকে বলে, তখন না বুঝবেন সম্মান কাকে বলে। আমরা তো আল্লাহর ওয়াদা কোরআনের বরকতে সম্মান দিবে আখেরাতে, তাহলে আমনেরও অপেক্ষা করতে হইব, আমারও অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কি না? হুজুরার ইজ্জত কি আমনেরা আমি কেমনে দেখাইতাম? আমরার সম্মানের জায়গাটাই তো আখেরাতে। তা আমনে হে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরেন,
কথা বুঝেন নাই আপনি? আর যদি বলেন যে না আখেরাত হবে না, তো সেটা আপনি কেমনি ক্লিয়ার হইলেন আমার কদূর বুঝে এখন বুঝেন না আপনি? আপনি কি কারণে বুঝছেন? মানে আপনি চাই যে অনেক দিন হয়েছে মরেন না দেখে, না মরতে মরতে আপনার একটা আইডিয়া হয়েছে নাকি? তাহলে আপনি কেমনে বুঝলেন যে কথা কোন আখেরাত হবে না? কেন? বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না, বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না, চাঁদ যেহেতু আমার ইচ্ছায় ওঠে না, আমার ইচ্ছায় ডুবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তো অন্য কেউ যিনি তিনিই আখেরাত করবেন। ঠিক কিনা বলেন? অতএব আখেরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন? কবর নিশ্চিত কিনা? হাসরের মাঠ নিশ্চিত কিনা? এই জন্য ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, সবাই ইনশাআল্লাহ দ্বীনের দিকে ফিরে আসেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা প্রত্যেকেই 5টি জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, সবার কণ্ঠে উচ্চারণ করবেন, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের, বরং ফিলিস্তিন কি আমারও আপনার, আমাদের প্রত্যেকের কি ফিলিস্তিন, সবার, আমাদের সবার, এটা মনে রাখা চাই। 2 নাম্বার, হতাশ হবেন না। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীর যত অস্ত্র সবও যদি গিয়া ইসরায়েলে নিয়ে রাখে মুসলমানদের বিরুদ্ধে, খোদার কসম শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের হবে। মুসলমানদের একজন, তিনি সবগুলোর উপরে শক্তিশালী, তিনি আল্লাহ। ঠিক কিনা বলেন না? তাহলে জিতবে না। এই দোলনের, কিচ্ছা কওনের, গজল কওনের কোনো দরকারে নাই। কোরআনের আয়াত বললেই তো 200 বছর শেষ হইত। হুদা ঢোলে, কথা কয় 1 লাইন, ঢোলে 6 লাইন। বুঝেন না কথাটা? কোয়ায় ঢোলে, ঢোলে কিচ্ছা কয়, বানায়া বানায়া, হ্যাঁ, রসায়া রসায়া কিচ্ছা কয়। আল্লাহর কোরআন থেকে বলেন মিয়া, তো উম্মতের কলিজার ভিতরে ইশকে রাসূলের তুফান ছুটবে, তুফান, তুফান ছুটবে। আমাদের তো আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহর বর্ণনা অগণিত অগণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, নবীজির বর্ণনা, নবীজির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা নবীজির প্রতিটা অঙ্গ আলাদা আলাদা কোরআনে বলছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষ, সাদরাক, আল্লাযী আনকাদা যাহরাকা, আপনার পিঠ, লা তামুদ্দান্না আইনাইকা, আপনার 2 চোখ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনার চেহারা। এইভাবে আল্লাহ বলছে বন্ধু, আপনার চেহারা, আপনার চোখ, আপনার হাত, আপনার পাও, আপনার বুক, আপনার পিঠ, লা আমরুকা, আপনার পুরা জিন্দেগি। ধরে ধরে বলছে, ধরে ধরে বলছে। কত রঙ্গে, কত ঢঙ্গে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা নবীকে উপস্থাপন করছেন বান্দার সামনে। আমাদের তো দুর্ভাগ্য, আমাদের বদনসিব, আমরা 100 বছরেও আপনাদের সাধারণ মুসলমানদেরকে বুঝাইতেই পারলাম না এই কথাটা, যে আল্লাহর কোরআন কদ্দুর পড়েন, কদ্দুর শিখেন, কদ্দুর তর্জমা পড়েন, কদ্দুর সাইয়া সাইয়া সহি শুদ্ধ পড়েন। বাপরে বাপ, অসংখ্য বুড়া মানুষ আছে, এমন শক্ত ফাত্তর আড্ডি, না না না, আমি বলতে লজ্জা বোধ করি না, এমন পাথর কলজা, এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবেন, এটারে পাত্তাই দেয় না, এটারে কোনো বিষয় মনে করে, বিষয় মনে, ওই ডোলে, গজল শুনলে ডোলে, বুঝেন না কথা? আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ, নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক, 18 ডেক, আমারে কইছে একজনে, কয় হুজুর 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা, জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 18 ডেক বিরিয়ানি, 200 মণ জিলাপি, এটা ভালোবাসা। সুন্নাত কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? 5 ওয়াক্ত নামাজের সেজদা কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? স্ত্রীর পর্দা কোথায়? হালাল উপার্জন কোথায়? সুদ ঘুষ থেকে বেঁচে থাকা কোথায়? হ্যাঁ, আপনি বিড়ি মুখে কেমনে বলেন
নবীকে ভালোবাসেন, এত বড় মিথ্যা দাবিদার আপনি কোন? কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? মুসলমান জিতবে, ফিলিস্তিন জিতবে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ না, কোনো সন্দেহ না। এটা খেয়াল রাখা চাই, আমরা প্রত্যেকেই বিশ্বাস রাখি। আমেরিকার অনেক ক্ষমতা, আমেরিকার কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু নাই তার কাছে। বলে এই অস্ত্র এত কিছু দিতে আছে ইসরায়েল, এডি সব তার কাছে গত 2 বছর আগেও ছিল, কিন্তু এডি সব লইয়া মাথা নোয়াইয়া কুত্তার মতো আফগানিস্তান থেকে ফিরে গেছে, এডি লইয়াই গেছে। কথা বোঝেন নাই আপনি? এ বেশি দিন হয়েছে না, কোনো 200 বছর আগের ঘটনা না, 2 বছর হয়েছে। করোনার পরে আফগান থেকে পরাজিত হয়ে শিয়ালের মতো ভাইগা গেছে, মুসলমান সিংহের মতো এখনো টিকে আছে। এজন হতাশ হবে, হতাশ হবেন না। হতাশার কথা যে বলে তার লগে দাঁড়াইবেন না, বইবেন না, বলবেন তুই মুনাফিক, তোর আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছে বিজয় হবে কার? তো তুই আবার কি কর? অস্ত্র কিতাব, হ্যাঁ বলে কখন, সেটা তো আমিও বলি কখন, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি জানি শুধু আমার ফয়সালা কখন। সেটা নবীরাও বলছে, কোরআনে আছে, নবীরাও, আল্লাহর নবীরা পিছনের জামানায় নবীরা বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন। আল্লাহ বলছে কাছে হয়ে গেছে, হ্যাঁ আমি জানি কখন সাহায্য আসবে। মক্কার 13 বছর সাহাবীরা নির্যাতিত হতে 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 কখনো কখনো সাহাবীদের মধ্যে কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পাল্টা আক্রমণ করব কখন? নবীজি বলছে আমার আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। অতএব বিজয় মুসলমানের, হতাশ না হও। 3 নাম্বার, আর্থিকভাবে যদি কখনো যখনই সহযোগিতা করার মজলুম মুসলমানের জন্য সুযোগ আসে, ওলামায়ে কেরাম বলে বিভিন্ন অঞ্চলে মসজিদে, তখন আপনারা ইনশাআল্লাহ দিল খুলে মজলুমের জন্য দান করুন, ঠিক আছে না ইনশাআল্লাহ? 4 নাম্বার, বিশেষ করে আমাদের মা বোনদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করাবেন। সেটা কি? যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন। এটা সবচেয়ে বড় জিহাদ, কঠিন জিহাদ, এটা বেশি মুজাহাদা হবে। সার্ফ এক্সেল ব্যবহার করবেন না, পেপসি, 7 আপ, কোকা কোলা, ছেলেরা তোমাদেরকে বলি, মার রক্ত যদি, মার দুধ যদি খাও মুসলমান মার, তো 7 আপ আর পেপসি কোলা খেও না। এটা ছাড়াও আমরা বাঁচবো, এটা বাঁচবো। লাক্স সাবান ছাড়া আমার মাকে গোসল করতে অন্য সাবান দিয়ে বলবেন, বোনকে বলবেন। ফেয়ার এন্ড লাভলি না ডললেও আমার বোন মুসলমান নারী মা সুন্দরী লাগবে, ঠিক কি না বলেন? এজন্য এগুলো ত্যাগ করে দেন। সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন না, হরলিক্স ব্যবহার করবেন না, মার্কিন পণ্য বর্জন করেন, ইসরায়েলি পণ্য বর্জন করেন। এ বলে আমরা কয়জনে ছেড়ে দিলে হুজুর কি হবে? না, অনেক কিছু। একটা কথা মনে রাখবেন, কাফের বেঈমানদের কাছে শুধু দুনিয়া ছাড়া আর কিছু নেই, বুঝেন না? এই জন্য দুনিয়ার বিষয়ে তারা 1 টাকার লসও তাদের কলজা জ্বলে। একটা সাবান কম বেচা হয়েছে, আজকে হেদের একটা টার্গেট থাকে, ব্যবসায়ীদের মার্কেটের একটা কি থাকে, টার্গেট আছে। আজকে মোট 3000 পিস সাবান বেচার কথা আমার এই উপজেলায়, আজকে কিরে 500 কম হইল কা, কালকে 300 কম হইল কা। আস্তে যখন দেখবে মুসলমান কম কিনতেছে, সাথে সাথে কলজা জ্বলে উঠবে। এটা প্রতিবাদ। 5 নাম্বার, দিল থেকে দোয়া করি, ঠিক আছে না ইনশাআল্লাহ? চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা বন্দিগি করে নিজেরা চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা বিজয় মুসলমানেরই দিবেন। সর্বশেষ অনুরোধ হইল, আপনারা এক্ষুনি আমি দোয়া করছি, দোয়ার আগে মেহেরবানি করে কেউ না উঠা, যার যেদ্দুর তৌফিক হয়, সামর্থ্য হয়, 10 টাকা হোক আর হাজার টাকা হোক, মাদ্রাসার জন্য কিছু আন্তরিকতা নিয়ে আপনারা সহযোগিতা করেন। 2-4 জন ভাই উঠেন, উইঠা আপনারা হাতে হাতে দেন, দেখবেন যে